হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জিকে বাংলা গাইড। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব 30টি মোস্ট ইম্পর্টেন্ট জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তোমরা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের টপিকটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ক্লাসটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি পাওয়া যায়? তোমরা যদি আনসারগুলি জেনে থাকো তাহলে অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। সঠিক উত্তরটি হবে অপশন ডি, শুক্র। মনে রাখবে, শুক্র গ্রহকে কিন্তু পৃথিবীর যমজ গ্রহ বা আর্থস টুইন ও বলা হয়ে থাকে। পরের প্রশ্নটা দেখো, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কত সালে পাশ হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1973 সালে। এবার দেখো, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে? সঠিক উত্তরটি হলো 8 মিনিট 20 সেকেন্ড। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন, ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থার জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হবে বনবন্ত রায় মেহতা। 1957 সালে এই বনবন্ত রায় মেহতা কমিটি প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিল। কোষের আত্মঘাতী থলি কোন অঙ্গাণুকে বলা হয়? এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছি। সঠিক উত্তরটি হলো লাইসোজোম। অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নটা দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সান্দাকফু কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিংহলীলা রেঞ্জ। মনে রাখবে, সান্দাকফুর উচ্চতা হলো 3636 মিটার। এবার দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হবে অপশন এ, 26শে নভেম্বর। 1949 সালের এই দিনে আমাদের দেশের সংবিধান গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল। এবার দেখো, ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থটির রচয়িতাকে? সঠিক উত্তরটি হলো অপশন বি, মেগাস্থিনিস। তো দেখো, বাংলা ব্যাকরণ অনুযায়ী সাপে মর মাংধারাটির সঠিক অর্থ কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়া। মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ মান কত? এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সঠিক উত্তরটি হবে 7.4। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নটা দেখো, বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন ডি, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, যা আমাদের সুন্দরবন বদ্বীপ নামেও পরিচিত। চিপকো আন্দোলন কার নেতৃত্বে শুরু হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সুন্দরলাল বহুগুণা। এটি মূলত একটি বন সংরক্ষণ আন্দোলন ছিল, যা উত্তরাখণ্ডে শুরু হয়। নেক্সট, পঞ্চায়েত নির্বাচনে লড়ার জন্য প্রার্থীর সর্বনিম্ন বয়স কত হতে হবে? সঠিক উত্তরটি হবে 21 বছর। অপশন বি ইজ দ্য রাইট আনসার। মনে রাখবে, ভোট দেওয়ার বয়স 18 বছর আর ভোটে দাঁড়ানোর বয়স 21 বছর। কোন ভিটামিনের অভাবে মানুষের স্কারভি রোগ হয়? খুব সহজ কিন্তু ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তরটি হলো ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। পরের প্রশ্নটা দেখো, ভারতের ব্লু সিটি নামে কোন শহর পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, যোধপুর। রাজস্থানের যোধপুরকে ব্লু সিটি বলা হয় এবং জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তরটি হবে অপশন বি, 1526 সালে। বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে এই যুদ্ধটি হয়েছিল। এবার দেখো, ভূগোলের একটি প্রশ্ন, বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সঠিক উত্তরটি হলো হাইগ্রোমিটার। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। নেক্সট, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত? সঠিক উত্তর হয়ে যাবে 50%। অপশন ডি ইজ রাইট অ্যান্সার।
পরের প্রশ্নটা দেখো, বিখ্যাত পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তরটি হবে অপশন সি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, বেঙ্গালুরু। ইসরো 1969 সালে বেঙ্গালুরুতে স্থাপিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নাইট্রাস অক্সাইড। পরের প্রশ্ন, ভারতের জাতীয় গান বন্দে মাতরম গাইতে কত সময় লাগে? সঠিক উত্তরটি হবে অপশন সি, 65 সেকেন্ড। আর আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন গাইতে সময় লাগে 52 সেকেন্ড। বিজ্ঞান থেকে দারুণ একটি প্রশ্ন, ঠোঁটে কখনো ঘাম হয় না কেন? সঠিক উত্তরটি হলো অপশন ডি, ঠোঁটে কোনো ঘর্মগ্রন্থি বা সুয়েট গ্ল্যান্ড থাকে না বলে। তো দেখো, বাংলা বর্ণমালায় নাসিক্য ধ্বনি কয়টি? সঠিক উত্তর হয়ে যাবে 5টি। অপশন সি ইজ রাইট আনসার। নেক্সট প্রশ্ন, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত? সঠিক উত্তরটি হবে 78তম। অপশন সি ইজ রাইট আনসার। তো দেখো, ক্লোরোফিলে কোন ধাতু উপস্থিত থাকে? এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সঠিক উত্তরটি হলো অপশন সি, ম্যাগনেসিয়াম। পরের প্রশ্নটা দেখো, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে নরওয়ে। অপশন ডি ইজ রাইট আনসার। পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঙামাটির দেশ বলা হয়? সঠিক উত্তরটি হবে অপশন বি, বীরভূম। নেক্সট, পরম শূন্য তাপমাত্রার মান কত? সঠিক উত্তরটি হলো -273 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশন বি ইজ রাইট আনসার। আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ঠুমরি গানের প্রবর্তক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নবাব ওয়াজেদ আলী শাহ। তো বন্ধুরা, এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 30টি প্রশ্ন। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের আপকামিং এক্সামের প্রস্তুতিতে অনেকটা সাহায্য করবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।